একাত্তরের যুদ্ধে তিনি মৃত্যুকে নিয়েছিলেন হাতের মুঠোয়। আর 2004 সালে জঙ্গি বোমা হামলায় আহত হয়ে শরীরে অসংখ্য বোমার স্প্লিন্টার নিয়ে তার হাতের মুঠোয় এখন স্টিলের ক্র্যাচ। ঘর বৈঠকি মুক্তিযোদ্ধা শওকত আলীর জীবনে বিজয় বা মুক্তির মানেটা তাই অন্যদের চেয়ে আলাদা, আলাদা বিজয়ের রং। তবে যত যাই হোক, মুক্তিযুদ্ধের স্মৃতি এখনো যেন তার বেঁচে থাকার অবলম্বন। শেষ মুহূর্তে জানি একটা কথা হয়েছিল, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। প্রিয় নেতা বঙ্গবন্ধুর এ ঘোষণা মদনমোহন কলেজের সাবেক ছাত্রলীগ কর্মী শওকত আলীকে ঘরে থাকতে দেয় না। সিলেটের রায়নগর এলাকার এ বাসা থেকেই তিনি বেরিয়ে পড়েন যুদ্ধে। এপ্রিল মাসে আমরা বন্ধু রাষ্ট্র ভারতকে আশ্রয় নিলাম। আমি সিলেট থনে আমার বাড়ি থনে আমি পায়ে আটকে বিভিন্ন গ্রাম দিয়া বিয়ানীবাজার হইয়া সারফার বর্ডার দিয়ে আমি লাতু বর্ডার হইয়া উঠছি। একা করিমগঞ্জ থাকছে কয়দিন। সিলেট চেম্বারের সাবেক পরিচালক নিজের জন্য কিছুই চান না, কিন্তু যুদ্ধের এত বছর পরও খেটে খাওয়া অন্য মুক্তিযোদ্ধার বেহাল দশা আর স্বাধীন বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের হম্বিতম্বি তাকে কষ্ট দেয়, যেন অর্থহীন করে দেয় যুদ্ধে লাখো শহীদের আত্মাহুতিকে। বর্তমান উপশহর যেটা একটা তৎকালীন দুবড়ি আওয়ার আছে, ইনো প্যারাটুপার হল্লামলা ডিসেম্বর মাস লামার পরে ইনো 55 জিয়ার, দ্যাট ইজ 55 গুর্খা রেজিমেন্ট, আর আমরা মুক্তিযোদ্ধা হল ইনো সদরুদ্দিন লামা সহ শহীদ সুলেমান সহ সব নামছেন। আমিও ফ্রন্টও আসলাম, ক্যাপ্টেন পান্ডে মীরাবাজারের যে কইল আমি সোয়াম হস চৌধুরী তাই আমি, আর আমার নামে নাম মীরাবাজারের শওকত। ওই যে সোয়ারটা তলে জজর বাংলা যে এবার একটা ব্রিজ আছে, ওই ব্রিজের তলে নিচে আর্মিরে দিয়ে একটা চেকপোস্ট লাগাইছে। মুক্তিযোদ্ধারা আইলে অন্য তারা ফয়লা আটকাইত, তারা ক্যান্টনমেন্ট তো অনেক দূর। এরপরে আমি আমার এক্স্যাক্টলি রিপোর্ট করছি। যুদ্ধ শেষে সেদিন বিজয়ীর বেশে ঘরে ফিরলেও 75-এ প্রিয় নেতাকে হত্যা আর রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক নেতাদের নানা অসঙ্গতি তার বুকটা ব্যথার নীল বিষে ভরে দেয়। বিনায়ক শুভ, চ্যানেল এস নিউজ, রায়নগর, সিলেট।